আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে এবং তথাকথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম, রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমী, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কে পুরো সপ্তাহে কোন ম্যাচ না দেখে শাহরিয়ার কাছে আধা ঘন্টা বসলে হবে। শাহরিয়ার পুরো সপ্তাহে খেলার আদ্যোপান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলা কী রকম দলটাকে পাল্টে দিল, সিরিয়াতে জুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজির অবস্থান কেমন, বুন্দেসলিগাতে বায়ার্ন আর ডর্টমুন্ড কী করেছে, লা লিগাতে বার্সা রিয়ালে দৌড়ে কে এগিয়ে, রোনালদোর ফর্ম নেই কেন, মেসিকে ছাড়া বার্সার সামনে ম্যাচগুলো উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি। বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুড়ি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কীভাবে যেন মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার থামাথামি নেই, নন স্টপ বলে যেতে পারে। এজন্যে আমাদের বন্ধুমহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কীভাবে মন নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উড়িতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুলচেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করছে উবির হামলাটা আসলে ভারতের একটি ব্লাইন্ড গেম। এটা নিয়ে চলমান ব্রিফিংয়ে মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুসুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চে বসলো। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চার অর্ডার করলো। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বললো যে নিলয়দাকে খুবই মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বললো তা আমাদের কারো মাথাতে আসেনি তখনও। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেপ্তার হওয়া জনক ব্যক্তির কথা বললেন? নিলয়দা রাকিবের কথা প্রতি উত্তরে কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধি বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাবাস, কিন্তু আজ খুব ফার্স্টেটেড থাকায় নিলয়দা খুব অফ মুডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেপ্তার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষে তো কিছু দেখছি না দাদা, ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে, হোয়াটস রং। নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো, বলল, একজন 50 বুড়া লোক 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায় না? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষে। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটে, এটা সংবিধান বিরোধী। গোষ্ঠীকেলায় তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানে? সাজিদ বুঝল নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথে প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ে বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আপত্তি উঠেছিল তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বিয়ে একটি বৈধ সামাজিক বন্ধন, যখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। আমি হুমায়ুন আহমেদের বিয়ের ব্যাপারটি নিয়ে কনভিন্স। হুমায়ুন আহমেদ শরিয়া এবং রাষ্ট্রীয় আইনসম্মত একটি বৈধ কাজ করছেন। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য সে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেলায় কেন প্রযোজ্য হবে না? এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? নিলয়দা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। এরপর বলল, তাই বলে বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসলো, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমত বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরে কিশোরী বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো। আমি জানি এখন সে লেকচার শুরু করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে নিয়ে একটি নাতি দীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিয়েছে। যা ভাবলাম তাই সাজিদ বলতে শুরু করলো, দাদা, প্রথমে বলে রাখি, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে নিয়ে আপত্তি তোলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন, সেজন্য তিনি নাকি কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতার ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলা বাহুল্য, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের একজন টগবগে তরুণ। ঠিক সেই সময় তিনি বিয়ে করলেন 40 ঊর্ধ্বে একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিকাংশ সন্তান-সন্ততি জন্মগ্রহণ করেছিল। বলো তো দাদা, তোমাদের বাসায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকাল একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচুর ধন সম্পত্তি ছিল, পাশে এগুলো হারানো ভয়ে হয়তো তিনি আর বিয়ে করেননি। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। তার উপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই যেখানে একজন বিধবা ছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেননি। নিলয়দার সাজিদের কথা মাঝে প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কী? সাজিদ বলল, লেট মি ফিনিশ প্লিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, কারণ জ্ঞানী গুণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, জ্ঞান ও বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার করা যায়, সেজন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত, এই কথার ভিত্তি কী? সাজিদ শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, এটা জানিস তো? হ্যাঁ। বুখারীর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে 2বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের ওপর কার যেন মুখচিহ্ন। আমি যখন রেশমের ওপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখায়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই হুকুমপ্রাপ্ত। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্য এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজনবিদিত সত্য কথা। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ করেছিলেন, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল কোরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতেন। তার ফিকহি জ্ঞান ছিল অনেক বেশি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি ফিকহি বিষয়ে আমরা কোনো কিছুর সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে জ্ঞান প্রজ্ঞা, এই জন্য তিনি আল্লাহর কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টিয়েছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ার করো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রি সার্টিফিকেট নাও। তখন আর মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার ঋতু ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত। এর জন্য কম বয়সে তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের কম বয়সে যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবাইর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এতে কী প্রমাণ হয় না? তখন মেয়েদের কম বয়সে বিয়ের প্রচলন ছিল। তাছাড়া তখনকার মক্কার কোনো বিধর্মীরা এ বিয়ে নিয়ে আপত্তি তোলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। অথচ ইসলাম আর নবীর বিরুদ্ধে ওদের যে শত্রুতা ছিল, তাতে ওদেরই কিন্তু এটা নিয়ে আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল।
নিলয়তা বলল, মোহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবীয় সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহেলিয়াতে অন্তর্ভুক্ত। কিন্তু অল্প বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিউর হয়, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুভাবেই। তাছাড়া তখনকার আরবে কম বয়সে বিয়ে হওয়ার পরেও মেয়েরা খুবই নর্মালি সন্তান জন্ম দিত, এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা চেঞ্জ করার দরকার ছিল না, যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবে বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার এবং একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি, রাকিব আর শাহরিয়ার হা 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 করে হাসতে হাসতে লাগলাম। সাজিদ বলল, ভাই, মানুষ মাত্রই তার সমাজের সুষ্ঠু নিয়মগুলোর সাথে মিলে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে করলে 1400 বছর আগে ছিল তা নয়। শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান জন্ম দেওয়া। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বয়সে বিয়ের একটা রীতি ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকে আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখেছেন তখনকার সময়ে 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো। হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়া অর্থাৎ 17 হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেটা সবার কাছ থেকে লুকোতে চাইছিলেন। হৈমন্তীকেও মিথ্যা বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সে মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণপ্রথার কুফল সম্পর্কে একটা আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চ বাক্য দেখিনি, বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতেই কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্রনাথ আমলেও কম বয়সে বিয়ের একটা প্রচলন ভারতবর্ষেই মজুদ ছিল। সাজিদ এই লেকচারে নিলয়দা সন্তুষ্ট হলো না। যতই তেনা পেঁচাও, একজন বয়োবৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না, সে প্রফেট হোক আর যাই হোক। নিলয়দা বলল। আমি ভাবলাম এবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বললাম, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসি রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা নতুন কমিটিতে পদ পেয়েছে শুনলাম। নিলয়দা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানো। হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে জানি এবং সকলেরই জানা উচিত। একদম ঠিক, বঙ্গবন্ধু আমাদের আইডল। নিলয়দা বলল, শুধু কি আমাদের আইডল, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির আইডল। জি সেটাই দাদা, আমি হৃদয়ের গহীন থেকে বঙ্গবন্ধুকেও ভালোবাসি ও শ্রদ্ধা করি। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী ছিল? নিলয়দা অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কী সব বলছিস তুই, জানবো না কেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বেগম। সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কোন সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে, বিসিএসের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে গুগলে বেগম ফজিলাতুন্নেসা লিখে সার্চ দিল। রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নিলয়দাকে দেখালো। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে, হঠাৎ এই ব্যাপারে চলে গেলে কেন? সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালে বিয়ে হয়? নিলয়দা না সূচক মাথা নাড়ল। সাজিদ আবার উইকি থেকে দেখালো, বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতার বিয়ে হয় 1938 সালে। সাজিদ বলল, দাদা 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নিলয়দা বলল, 8। সাজিদ বলল, জি দাদা একদম ঠিক বলেছ, 1938 থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? এই শরীয়তসম্মত বিয়ের জন্য কি বঙ্গবন্ধুকে ব্লেম করা নৈতিকভাবে ঠিক হবে? না, মোটেই ঠিক হবে না। এখন বলো তো,
বিংশ শতাব্দীর বঙ্গবন্ধু যেটা পেরেছে 1400 বছর আগের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না? কেন তাকে ধর্ষক, যৌনকাতর, যৌন লিপসু ডাকা হবে? তাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অশ্লীল কথা লিখলে, কেউ আইনের হাতে ধরা পড়লে তার জন্য কেন তোমার মন কাঁদবে? আকাশ থেকে পড়লে যা হয়, নিলয়দার অবস্থাও তখন তেমন। নিলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। 4 বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত, পরানটা ঠান্ডা করে দিয়েছিস একদম। বিলটা আমাকে দিতে দে প্লিজ। সাজিদ মুচকি হাসল।